থেকে রঙিন হওয়ার দিন, আজকে হোলির দিন। তো দিনটা ছিল হোলির, যদিও এতক্ষণে হোলি পেরিয়ে গেছে, আমার ভিডিও লেটে এসেছে সেটা আলাদা বিষয়, ওটা কোনো বড় বিষয়ই নয়। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম মানে রং বদলাতে। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে রামপিয়ারে জানালো তার খিদে পেয়েছে। তো যাই হোক, তাকে খাবার খাইয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই মহিলা শুধু আমাকে বলে হাতটা এরকম ভি করে দেখা, বোঝো কাণ্ড। তো এই করতে করতে রাস্তায় যেতে যেতে ভাবছিলাম যে আজকাল কিন্তু হোলি তার পুরনো জামা কাপড়টা বের হয় না, এখন পাঁচতলা মল পুরোটা এস্থেটিক হোয়াইট। তো এনার তো আয়না দেখা শেষ হয় না, আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা রং বদলাতে এসেছি। তো ঢুকতেই লাইন দিয়ে দাদা বলেন লাইন দিয়ে ঢোকো, ঢুকতেই আমরা আমাদের নায়িকাকে পেয়ে গেছি এখানে, যার অনারে এখানে আসা রং বদলাতে। তো এটা হচ্ছে পায়েল দি। মাঝে মাঝে ভাবি জীবনটা যদি পায়েল দির মতোই ভালো হতো। এখানেও সে আমায় জিজ্ঞেস করে তোর মাথা ঠিক আছে তো? আমি বললাম হ্যাঁ, এখন তো ঠিকঠাক কাজ কি করছে। যে যার মতো করে রং বদলে একটু ফুড কাউন্টারে ঢু মারলাম, দেখলাম যে কি রয়েছে এখানে, যদিও এখানে আইটেমস প্রচুর ছিল, তারই মাঝে অল্প কিছু আমাদেরকেও দিল। তো আমি নাকি লাইন মেনটেন করিনি, আর এখানে নাকি সেরকমভাবে রং বদলানো হয়নি, তাই জন্য বেশি দেওয়া যাবে না। তো বললো হাততালি না দিলে খেতেও দেওয়া যাবে না। তো এই যে আমাদের নায়িকা হিরোইন দুজনকে পেয়ে রং বদলে তাদের সে কি খুশি আর সে কি নাচ। এরাই ছিল বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ার, নো বডি ক্যান ডান্স। তো যাই হোক, জীবনে প্রবলেম এলে এভাবেই মুখ ঘুরিয়ে নিতে হবে। তো যে যার মতন করে রং বদলে কি ভীষণ খুশি, তা আশা করি সবার নাচ দেখি বুঝতে পারছো। তো এবার ছিল খাবার সময়, বলেছিল লাইন দিয়ে যদি না খেতে পারো এরপর আর নাকি খাবার দেওয়া হবে না। তো যাই হোক, এই মহিলা তো বিরিয়ানি পেলে আর কিছু চাই না, বিরিয়ানি পেয়ে ভীষণ খুশি সে। কি জানি কখন কি বলছিল, আমি নিজেও জানি না। তো যাই হোক, আমাদের রং বদলানোর খুশিতে আমাদের মিষ্টি আর পাপড় দুটোই দিয়েছে, যেটা পেয়ে ওই মহিলা তো আরও বেশি খুশি। তো এরপর ডিজাল বলে ভাই অনেক হয়েছে, এবার নিজের বাড়ি যা, ঠিক আছে? এবার নিজের বাড়ি যা, খাওয়া দাওয়া হয়েছে, এবার নিজের বাড়ি যা। তো যাই হোক, আর তো এখানে থাকা যায় না, এবার আমরাও বেরিয়ে পড়লাম ওখান থেকে টাটা বাই বাই করে। তো যেতে যেতে হিরোইনের আক্ষেপ ছিল যে তাকে কেন আমি স্কুলটা চালাতে দিলাম না, আর আমার একটাই স্বস্তির বিষয় ছিল ভাগ্যিস তাকে আমি স্কুলটা চালাতে দিইনি। এবার তোমরাই বুঝে নাও কেন। রাস্তায় তাকে জল কোল্ড ড্রিঙ্কস দুটোই খাওয়ালাম, খেতে খেতে সে বলে যে আজ তো গ্রহণের দিন, জল কি পান করা উচিত। কিছু বলতে যাবো তার আগেই সে বলে যে তার জীবনের গ্রহণের কাছে অবশ্যই গ্রহণটা কিছুই না। তো যাই হোক, বাড়ি পৌঁছে গেলাম এবং আয়নায় নিজেকে দেখে একটা জিনিস ভাবলাম যে ছোটবেলার হোলিটা অন্যরকম ছিল। তো চলো, অনেক রং বদলেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।